ওকে, সো আজকে আমরা পড়ব ট্যাগ কোশ্চেন্স। সো ট্যাগ অর্থ হলো জুড়ে দেওয়া বা সংযুক্ত করা। ট্যাগ কোশ্চেন্স মানে হলো সেন্টেন্সের সাথে কোশ্চেন জুড়ে দেওয়া বা সংযুক্ত করা। ওকে, সো কোশ্চেনটা আমরা কি করব? কোশ্চেনটা কাকে করব? কোশ্চেনটা করব আমরা সাবজেক্টকে, ঠিক আছে, অথবা সাবজেক্টকে নিয়ে আমরা কোশ্চেনটা করব। সাবজেক্ট কি? সাবজেক্ট হলো সেন্টেন্সে যে কাজ করে অথবা যার সম্পর্কে সেন্টেন্সটা বলা হয়, যার সম্পর্কে কথা বলা হয়, সে হলো আমাদের সাবজেক্ট অথবা যে কাজ করে। ওকে, তো কোশ্চেনের ক্ষেত্রে কোশ্চেনে অবভিয়াসলি একটা অক্সিলারি ভার্ব থাকবে। সেটা অক্সিলারি ভার্বটা কী থাকবে? কন্ট্রাক্টেড ফর্মে থাকবে। কন্ট্রাক্টেড ফর্ম বলতে সংক্ষিপ্ত ফর্ম, যেমন শ্যাল নট, শ্যান্ট। শ্যাল নটের সংক্ষিপ্ত ফর্ম হলো শ্যান্ট। উইল নটের সংক্ষিপ্ত ফর্ম হলো ওন্ট। ওকে, সো আমরা রুলে চলে আসি। আচ্ছা, এর মধ্যে সংক্ষিপ্ত ফর্ম এম নটের সংক্ষিপ্ত ফর্ম হলো আয়েন্ট, যেটা আমরা ট্যাগ কোশ্চেনে ব্যবহার করব না, সেটা আমরা পরে দেখব রুলসের মাধ্যমে। তো রুল নাম্বার 1 কি? রুল নাম্বার 1 হলো এটা। রুল নাম্বার 1 আর রুল নাম্বার 2 হলো আমাদের মোস্ট পাওয়ারফুল রুল, সেটা আমরা আস্তে আস্তে দেখব। তো রুল নাম্বার 1 হলো অক্সিলারি ভার্ব যদি থাকে কোনো সেন্টেন্সে, তাহলে আমরা কি করব? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট দিয়ে ট্যাগ কোশ্চেনটা ফর্ম করব। তো ট্যাগ কোশ্চেন ফর্ম করার ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন দুই ধরনের। একটা হলো নেগেটিভ ট্যাগ, যেখানে পজিটিভ সেন্টেন্সের জন্য নেগেটিভ কোশ্চেন হয়, আর একটা হলো পজিটিভ ট্যাগ, যেখানে নেগেটিভ সেন্টেন্সের জন্য পজিটিভ কোশ্চেন হয়। যেমন দেখো, শি ইজ নট আ স্টুডেন্ট, এখানে নট আছে, একটা নেগেটিভ সেন্টেন্স, এর জন্য কি কি ট্যাগ কোশ্চেন হয়েছে? ইজ শি। সো দেখো এখানে কিন্তু নটটা নাই। আবার দেখো, আই অ্যাম গোয়িং, এটা একটা পজিটিভ সেন্টেন্স, এটা ট্যাগটা কী হবে? কোশ্চেনটা হবে নেগেটিভ। আরএন্ট আই, সো আমরা আইএন্ট আই ব্যবহার করি না, আমরা আরএন্ট আই ব্যবহার করব। আচ্ছা, সো আমরা বুঝতে পারলাম আমাদের ট্যাগ কোশ্চেন করার জন্য আমাদের একটা সাবজেক্ট লাগবে আর অক্সিলারি ভার্ব কোশ্চেন বানানোর জন্য। সো আমরা এটার জন্য একটা রুলস ফলো করব ট্যাগ কোশ্চেন্স করার জন্য, সেটা হলো স্টেপ টু ডু ট্যাগ কোশ্চেন। আমরা স্টেপ ফলো করব। দেখো, আইডেন্টিফাই করব সাবজেক্টকে। আচ্ছা, এখানে বলে রাখি, সাবজেক্ট সাধারণত সেন্টেন্সের শুরুতে হয়। সাবজেক্ট সাধারণত সেন্টেন্সের শুরুতে হয়, কিন্তু কিছু কিছু সেন্টেন্সে তোমার সাবজেক্ট সেন্টেন্সের শুরুতে না থেকে পরে থাকতে পারে, যেমন এক্সক্লেমেটরি সেন্টেন্স এরকম হয়। তারপরে উজ্জ্ব থাকতে পারে সাবজেক্ট সরাসরি বলা নাও থাকতে পারে, আমাদেরকে ধরে নিতে হবে বা বুঝতে হবে। সো আইডেন্টিফাই করব সাবজেক্টটাকে খুঁজে বের করব কে সাবজেক্ট হবে। দেন আমরা দেখব অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এটা দিয়ে আমরা ট্যাগ কোশ্চেন্স তৈরি করব। পজিটিভও হইতে পারে অক্সিলারি ভার্বটা, নেগেটিভও হইতে পারে। কীরকম? ওই যে আমরা দেখলাম ইজ আর ইজেন্ট। হ্যাঁ, দেন দেখো, অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে কি করব? ডু অথবা ডাজ অথবা ডিড ব্যবহার করব অক্সিলারি ভার্বের জায়গায়। অ্যাকচুয়ালি ডু, ডাজ, ডিড এরাও অক্সিলারি, কিন্তু কিছু অক্সিলারি ভার্ব আছে যেমন বি ভার্ব, এরা সরাসরি, বা হ্যাজ, হ্যাভ, এটা সরাসরি বাক্যে দেওয়া থাকে। যদি সেইগুলো না থাকে তাহলে আমরা ডু, ডাজ, ডিড ব্যবহার করব, এবং এটা ব্যবহার করতে হবে টেন্স অনুযায়ী। পাস্ট টেন্সের সেন্টেন্স হলে আমরা ডিড ব্যবহার করব, আর প্রেজেন্ট টেন্স হলে আমরা ডু, ডাজ ব্যবহার করব। আর তার সাথে সাবজেক্টটা তো অবভিয়াসলি থাকবেই আমাদের কোশ্চেন বানানোর জন্য। আচ্ছা, আমরা রুলসে ফিরে আসি। আমরা অলরেডি 2 নাম্বার রুলসটা দেখে ফেলছি। যেমন অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমরা কি করব? অক্সিলারি ভার্ব না থাকলে আমরা ডু, ডাজ, ডিড ব্যবহার করব ডিপেন্ডিং অন টেন্স। ওকে, দেন দেখো, আমরা যদি একটা এক্সাম্পল দেখি, রায়ান স্পিক্স কুইকলি। দেখো এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ কিছুই নাই। সো আমরা এখানে কি করব? ডু, ডাজ, ডিড নিয়ে আসবো, যেহেতু স্পিক্স আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য, রায়ানের জন্য স্পিকের সাথে এস যুক্ত হয়েছে, এটা একটা প্রেজেন্ট টেন্স। সো প্রেজেন্ট টেন্সের জন্য অবভিয়াসলি ডু অথবা ডাজ হবে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রায়ান, তাই আমরা ডাজ ব্যবহার করব। এখন এখানে কি? এখানে নেগেটিভ সেন্টেন্সটা কি নেগেটিভ? সেন্টেন্সটা অবভিয়াসলি নেগেটিভ না, এখানে নট নাই বা না বোধক বুঝাচ্ছে না। এটা বাংলা কি?
বাংলা হলো রায়ান দ্রুত কথা বলে। সো আমরা এখানে কি করব, নেগেটিভ ট্যাগ ইউজ করব, ডাজেন্ট হি। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এরকম নাম থাকলে আমরা কি ব্যবহার করব, হি অথবা শি। যদি মেয়ে হইতো তাহলে আমরা শি ব্যবহার করতাম। দেন দেখো দ্য মুন শাইন্স অ্যাট নাইট। সো এখানে দেখো কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই, সো আমরা ডু ডাজ ডিড এর মধ্যে ব্যবহার করব, যেহেতু শাইন্স সেম, সিমিলারলি এটা একটা প্রেজেন্ট টেন্স, তাই ডাজেন্ট ইট অথবা ডাজেন্ট শি। আই লাইক ইউ, সেমভাবে এখানেও কোনো অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে না, সো ডোন্ট আই। হি লাইকড ইউ, ডিডেন্ট হি। ওকে, যেহেতু লাইকড আছে সো এটা পাস্ট টেন্স, পাস্ট টেন্সের জন্য আমরা ডিডেন্ট ব্যবহার করছি। দেন দেখো রুল নাম্বার 3, এনযুক্ত ওয়ার্ড। এনযুক্ত ওয়ার্ড কোনগুলো দেখো, নন, নো ওয়ান, নো বডি, নাথিং, নাইদার, নো, নেভার, নট, নো। দেখো সবগুলাই কিন্তু এনযুক্ত ওয়ার্ড। এই এনযুক্ত ওয়ার্ড বা নেগেটিভ ওয়ার্ডগুলো থাকলে সেন্টেন্সটা কি হয়, নেগেটিভ হয়ে যায়। তখন আমরা কি করব, পজিটিভ ট্যাগ করব। তার মানে কোশ্চেনে না বোধকটা থাকবে না। নো সুগার ইজ ফাউন্ড হিয়ার। দেখো এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, সো ইজ ইট। যেহেতু নো একটা নেগেটিভ সেন্টেন্স তৈরি করছে নো দ্বারা, যেমন এটা যদি আমরা বাংলা করি, এখানে কোনো কি নেই, চিনি নেই, না বোধক একটা সেন্টেন্স, সো এখানে আমরা কি করলাম, ইজ ইট। দেন দেখো রুল নাম্বার 4, ওয়ার্ড এর সাথে যদি বডি বা ওয়ার্ডের সাথে যদি ওয়ান থাকে তাহলে কি হবে, সাবজেক্ট, সাবজেক্ট হবে দে। যেমন দেখো এভরিবডি, এভরি ওয়ান, সাম বডি, সাম ওয়ান, নো বডি, নো ওয়ান। দেখো প্রত্যেকটার সাথে আইদার বডি যুক্ত আছে অথবা কি ওয়ান যুক্ত আছে। হ্যাঁ, সো এগুলো যদি থাকে, এখন এর মধ্যে একটা কথা আছে, এগুলা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে ব্যবহৃত হয় সেন্টেন্সে। যেমন দেখো সামবডি হ্যাজ, হ্যাঁ, কিন্তু যখন আমরা ট্যাগ করতে যাব তখন কিন্তু এইগুলার জন্য আমরা সাবজেক্টকে দে ধরবো। এটা একটু ট্রিকি। আমরা উদাহরণ দেখি, এভরিবডি লাইকড ইউ, ডিডেন্ট দে। এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। দেখো আমাদের রুল 1 আর রুল 2 এই দুইটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট রুল, এটা সব জায়গায় অ্যাপ্লাই হবে। এখানে অক্সিলারি ভার্ব নাই এবং লাইকড আছে, সো এটা একটা পাস্ট সেন্টেন্স বা অতীতের কথা বলতেছে। হ্যাঁ, এটা পাস্ট টেন্স, সো আমরা এখানে ডিডেন্ট ব্যবহার করছি। সামবডি হ্যাজ স্টোলেন মাই পেন। সামবডি মানে আমার সাবজেক্ট দে, সো দে আমার সাবজেক্ট চুজ করা হয়ে গেছে। এখন অক্সিলারি ভার্ব আছে, ইয়েস অক্সিলারি ভার্ব আছে, হ্যাজ আমার অক্সিলারি ভার্বটা আছে, সো আমার কি হলো, হ্যাজেন্ট দে। হ্যাজেন্ট দে হয়, হ্যাজেন্ট দে হয় না। দে সাথে হ্যাভ হয়, সো হ্যাভেন্ট দে। ওকে, এই জিনিসগুলো আমার খেয়াল রাখতে হবে। এখানে হ্যাজ আছে মানে যে আমি হ্যাজেন্ট দে লিখে দিলাম, হবে না। দেন দেখো এভরি ওয়ান গোজ দেয়ার, ডোন্ট দে। ঠিক আছে, দে আমার ফিক্স, দে সাথে আইদার হ্যাভ হবে অথবা ডু অথবা ডোন্ট হবে। ঠিক আছে, এইটা ইম্পর্ট্যান্ট। দেখো নো বডি লাইকস হিম, ডু দে। নো বডির জন্য কি হয়েছে, রুল নাম্বার 3 আমরা পড়ছি, এই এন যুক্ত ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সেগুলো কি নেগেটিভ সেন্টেন্স, আর নেগেটিভ সেন্টেন্সে কি হবে, পজিটিভ ট্যাগ হবে। এই কারণে কিন্তু এখানে ডোন্ট হয় নাই, ডু হয়েছে। দেন দেখো রুল নাম্বার 5, ওয়ার্ড প্লাস থিং। ওকে, ওয়ার্ড প্লাস থিং, যেমন আমরা যদি উদাহরণ বলি নাথিং, এভরিথিং, ঠিক আছে, এগুলা যদি থাকে, অথবা বস্তু যদি দিস অ্যান্ড দ্যাট, ঠিক আছে, দিস অ্যান্ড দ্যাট দ্বারা যদি আমার সেন্টেন্স তৈরি হয়, শুরু হয়, বা সাবজেক্ট যদি দিস অ্যান্ড দ্যাট হয়, তাহলে আমরা কি ট্যাগ কোশ্চেনে সাবজেক্টকে কি ধরবো, ইট ধরবো। আর যদি দিস আর দোস হয় তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে ধরবো দে। ঠিক আছে, যেমন দেখো নাথিং, থিং আছে, দেখো থিং, সো অবভিয়াসলি এটা কি হবে, এটা ইট হবে সাবজেক্ট। ওয়াজ টেকেন আওয়ে, নাথিং ওয়াজ টেকেন আওয়ে, কোনো কিছুই কি নিয়ে যাওয়া
হয়নি, একটা নেগেটিভ সেন্টেন্স তৈরি করছে এন যুক্ত ওয়ার্ড বা নাথিং এর কারণে। সো এখানে আমাদের ইট সাবজেক্ট, সেটা আমরা ফিক্স করলাম। দেন আমরা দেখবো অক্সিলারি ভার্ব আছে কিনা। ইয়েস, অক্সিলারি ভার্ব আছে, ওয়াজ, যেহেতু এটা একটা নেগেটিভ সেন্টেন্স তৈরি করছে নাথিং, সো এখানে হবে কি ওয়াজ ইট। দেন দেখো এভরিথিং ইজ ডান, এভরিথিং থিং আছে, সো এটা সাবজেক্ট কী হবে, ইট হবে। দেন আমরা দেখবো অক্সিলারি ভার্ব আছে কিনা। ইয়েস আছে, ইজ, সো ইজেন্ট ইট, কেন, এটা একটা পজিটিভ সেন্টেন্স। দিস ইজ আ নাইস বিল্ডিং, এটা কি হবে, দিস আছে, সো ইট হবে। ইজেন্ট ইট, কজ অক্সিলারি ভার্ব ইজ আছে, দিস ইজ আ নাইস বিল্ডিং। দ্যাট ইজ আ স্ট্রং কাউ, দ্যাটের জন্য কি হবে, সাবজেক্ট ইট হবে। দেন আমরা দেখব অক্সিলারি ভার্ব আছে কিনা, আছে, ইজ, অ্যান্ড এটা কি, এটা একটা পজিটিভ সেন্টেন্স, সো এখানে নেগেটিভ ট্যাগ হবে ইজেন্ট ইট। দেন দেখো দিস ম্যাঙ্গোস আর নট টেস্টি, দিজের কারণে কি হবে, দে হবে। দিজের কারণে কি হয়, দিজ আর দোজের কারণে দে হয়, সো এখানে আমার সাবজেক্ট পেলাম দে। দের সাথে এখন কি হবে, এই দেখো অক্সিলারি ভার্ব আছে আর, কিন্তু সাথে নটও আছে, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, সো পজিটিভ ট্যাগ আর দে। দেন দেখো দোজ বুকস আর মাইন, দোজ বুকস আর মাইন, দোজের কারণে দে সাবজেক্ট, অ্যান্ড আর হয়ে যাবে আরেন্ট, কারণ এখানে এটা কি, এটা একটা পজিটিভ সেন্টেন্স। রুল নাম্বার 6, রুল নাম্বার 6 বলতেছে আই অ্যাম যদি থাকে, আই অ্যাম যদি থাকে তাহলে কি, তাহলে আরেন্ট আই অথবা এম আই হবে, ডিপেন্ডিং অন নেগেটিভ অর পজিটিভ। যদি আই অ্যাম হাংরি, দেখো এখানে কি এটা পজিটিভ সেন্টেন্স, সো আয়েন্ট আই কিন্তু হবে না, আরেন্ট আই আই হবে, আরেন্ট আই। ওকে, যদি নেগেটিভ হয়, কোয়েশ্চেন ট্যাগটা যদি নেগেটিভ করতে হয় তখন আরএন ব্যবহার করব, যেমন আই অ্যাম রিডিং, আরএন আই। আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়, যেমন আই অ্যাম নট হাংরি, আই অ্যাম হাংরি কী হয়েছিল, আরএনটাই, আর আই অ্যাম নট হাংরি হবে এম আই, আর আই অ্যাম নট রিডিং এটা কি হবে, এম আই। ওকে, আই অ্যাম থাকলে সেটা কি, শুধু আই অ্যাম থাকলে আরএনটাই, আর যদি আই অ্যাম নট এটা থাকে তাহলে কি হবে, এম আই। তারপরে নেক্সট রুল, নেক্সট রুল দেখো রুল নাম্বার 7, যদি সাবজেক্ট 1 থাকে তাহলে সেটা কি ট্যাগে 1ই হয়, যেমন ওয়ান শুড লাভ ওয়ান্স অথবা হিজ প্যারেন্টস, যদি এরকম থাকে, শুডেন্ট ওয়ান, শুড কিন্তু একটা অক্সিলারি ভার্ব, এখানে সাবজেক্ট আমার 1 বের হয়ে গেছে। দেন আমি দেখব অক্সিলারি ভার্ব আছে কিনা, ইয়েস শুড, অ্যান্ড শুড অক্সিলারি ভার্ব পেয়ে গেছি, এটা কি পজিটিভ না নেগেটিভ সেন্টেন্স সেটা খেয়াল করব। অবভিয়াসলি এটা একটা পজিটিভ সেন্টেন্স, সো শুডেন্ট ওয়ান। দেন দেখো ওয়ান ক্যান নট ডিনাই দিস প্রপোজাল, সো আমরা প্রথমে ওয়ানের জন্য সাবজেক্ট কি 1 পেয়ে গেছি। দেন দেখো অক্সিলারি ভার্ব কি আছে, ক্যান নট, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, সো আমার পজিটিভ ট্যাগ হবে, শুধু ক্যান হবে। ওকে, যদি এখানে হয়তো ওয়ান ক্যান ডিনাই দিস প্রপোজাল, তখন কি হতো, ক্যান্ট ওয়ান। ওকে, দেন দেখো রুল নাম্বার 8, কমন জেন্ডার যদি থাকে এবং সেই কমন জেন্ডার যদি সিঙ্গুলার অবস্থায় থাকে তাহলে সাবজেক্ট হবে কি, হি। ওকে, দেখো এ ম্যান ইজ কি, মর্টাল, এ ম্যান ইজ মর্টাল, ম্যান দ্বারা কি মানুষ জাতিকে বোঝাচ্ছে এবং এটা সিঙ্গুলার ফর্মে আছে। MEN ওইটা কিন্তু প্লুরাল, এখানে আছে MAN, মানে একটা সিঙ্গুলার ফর্মে একটা মানুষকে বোঝাচ্ছে, সো সিঙ্গুলার ফর্মে আছে। ম্যান ইজ মর্টাল, এই ক্ষেত্রে কী হবে, এটা কমন জেন্ডার এবং সিঙ্গুলার আছে দেখে হি হবে। দেন দেখো অক্সিলারি ভার্ব ইজ আছে, অ্যান্ড এটা পজিটিভ সেন্টেন্স দেখে ইজেন্ট হি। দেন দেখো এ প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি, এ প্যাট্রিয়ট মানে অবভিয়াসলি এখানে এ আছে, এটা সিঙ্গুলার, পেট্রিয়ট বলতে দেশপ্রেমিক জাতিকে বোঝানো হচ্ছে, লাভস হিজ কান্ট্রি, এখানে কি হবে, অবভিয়াসলি এ প্যাট্রিয়ট আছে দেখে হি হবে আমার সাবজেক্ট, যেহেতু কমন এবং সিঙ্গুলার, কমন জেন্ডারের সিঙ্গুলার ফর্মে আছে। সো আর সাথে কি হবে, এখানে দেখো কোনো অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কী করি, ডু ডিড ডাজ ব্যবহার করি, যেহেতু এটা একটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে হবে ডাজেন্ট হি।
দেন আ ডক্টর সার্চ পেশেন্টস, এইটার এটা সেম, দেখো এ পেশেন্ট এ ডক্টর একই রকম, অ্যান্ড এই ক্ষেত্রেও সেম, ডাজেন্ট হি, কজ এগুলো কি, এগুলা হলো পজিটিভ সেন্টেন্স, সো নেগেটিভ ট্যাগ হবে। দেন দেখো রুল নাম্বার 12, রুল নাম্বার 12, রুল নাম্বার 13, হ্যাঁ, আর রুল নাম্বার 9, এগুলো একই রকম, এখনই দেখাই দিচ্ছি। সেটা হলো দেখো এনি অফ, নন অফ, মোস্ট অফ, সাম অফ, এই যে অফ যুক্ত এই ফ্রেজগুলোর সাথে, হ্যাঁ, এই ফ্রেজগুলোর সাথে যেই সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের নাম্বার অনুযায়ী এবং সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের ট্যাগ হবে। সেই সাবজেক্ট অনুযায়ী ইউ, ইট, দে সাবজেক্ট হবে ট্যাগ কোশ্চেনে। যেমন দেখো সাম অফ দ্য স্টুডেন্টস, ওকে, এখানে দেখো স্টুডেন্টস প্লুরাল আছে, সো এখানে কি হবে, আরএন্ট দে। সাম অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট, যেহেতু স্টুডেন্টস আছে তাই সাবজেক্ট দে, অ্যান্ড এখানে অক্সিলারি ভার্ব আর আছে, এবং এখানে দেখো এটা একটা পজিটিভ সেন্টেন্স, সাম অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট, মানে প্রেজেন্ট আছে, প্রেজেন্ট নাই সেটা কিন্তু বলে নাই, হ্যাঁ। সো এখানে আরএন্ট দে, এখানে যদি বলতো আর নট প্রেজেন্ট তখন তো আর দে। দেখো মোস্ট অফ দ্য ওয়াটার ইজ পলিউটেড, এখন দেখো ওয়াটার একটা বস্তু বোঝাচ্ছে, অবভিয়াসলি আমরা পড়ে আসছি যদি বস্তু হয় সাবজেক্ট অথবা দিস বা দ্যাট হয় তখন কিন্তু আমরা ইট ব্যবহার করি সাবজেক্টকে, সো সাবজেক্ট হিসেবে তখন আমরা ইট ব্যবহার করব। সো আমার সাবজেক্ট ইট পেয়ে গেছি, অ্যান্ড এখানে অক্সিলারি ভার্ব আছে, অ্যান্ড এটা একটা পজিটিভ সেন্টেন্স, সো ইজেন্ট ইট। এনি অফ দ্য স্টুডেন্ট ক্যান ডু ইট, সিমিলারলি স্টুডেন্টস, এনি অফ দ্য স্টুডেন্টস মানে এখানেও আমার স্টুডেন্টসের জন্য সাবজেক্ট হবে দে, অ্যান্ড ক্যান যেহেতু আছে এবং এটা একটা পজিটিভ সেন্টেন্স, সো ক্যান্ট দে। নন অফ দ্য স্টুডেন্টস কেম, এটার ট্যাগ কোশ্চেন কী হবে, স্টুডেন্টস আছে, সো এখানে দে হবে সাবজেক্ট, অ্যান্ড এখানে দেখো নন আছে, এন যুক্ত ওয়ার্ড নন, সো এটা কি একটা নেগেটিভ সেন্টেন্স, বাংলা করলে কি হয়, কোনো ছাত্রই আসে নাই, সো এটা একটা নেগেটিভ সেন্টেন্স, এটার ট্যাগটা হবে পজিটিভ, অ্যান্ড এখানে দেখো কোনো অক্সিলারি ভার্ব নাই, সো আমরা ডু, ডাস, ডিড ব্যবহার করব। কেম আছে, এটা একটা পাস্ট টেন্সের সেন্টেন্স, ঠিক আছে, সো এখানে কি হবে, ডিড হবে, ডিড দে। আর যদি এখানে এরকম হইতো প্রেজেন্ট টেন্স হইতো তখন আমরা দের সাথে কী ব্যবহার করব, ডু ব্যবহার করব, ওকে। দেখো রুল নাম্বার 10 কি বলতেছে, নেভার, সেলডম, হার্ডলি, স্ক্যার্সলি, ফিউ, ওকে, এইগুলা যদি থাকে বা নট আ ফিউ, নট আ লিটল, নেগেটিভ, এইগুলা যদি থাকে তাহলে সেটা কি নেগেটিভ সেন্টেন্স হয়। যেমন এ বার্কিং ডগ সেলডম বাইটস, এটা কি একটা নেগেটিভ সেন্টেন্স, দেখো এখানে কোনো নট নাই, তারপরে নেগেটিভ সেন্টেন্স কেন, এই যে সেলডম আছে, নেভার, সেলডম, হার্ডলি, স্ক্যার্সলি, ফিউ, নট আ ফিউ, লিটল, নট আ লিটল, এগুলো যদি থাকে তাহলে আমার সেন্টেন্সটা কি নেগেটিভ সেন্টেন্স, সেলডমের কারণে হয়ে গেছে কি এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেছে। এর বাংলা কি, একটা ঘেউ ঘেউ করা কুকুর খুবই কম কামড় দেয় বা নিয়মিত কামড় দেয় না, এরকম একটা নেগেটিভ সেন্টেন্স। সো এটা কি হবে, এখানে কোনো কি নাই, এখানে কোনো দেখো আমার অক্সিলারি ভার্ব নাই, সো আমার ডু, ডাস, ডিড আনা লাগবে, ওকে। সো তার আগে আমার সাবজেক্ট কি, বার্কিং ডগ, এখানে ডোম না ডগ হবে, সরি। সো এইটাকে আমরা কি বলতে পারি, ইট বলতে পারি, হ্যাঁ, এখানে আমরা ইট বলতে পারি সাবজেক্টকে। সো ডাজ ইট, দেখো হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, এটা কি হবে, এখানে হি সাবজেক্ট দেওয়া আছে, সো সাবজেক্ট আমি পেয়ে গেছি, অক্সিলারি ভার্ব হ্যাজ আছে, কিন্তু যেহেতু ফিউ আছে এটা একটা নেগেটিভ সেন্টেন্স, সো হ্যাজ হি, নেগেটিভ সেন্টেন্সের জন্য পজিটিভ ট্যাগ। যদি হি হ্যাজ ফ্রেন্ডস হইতো তখন কি হইতো, হ্যাজেন্ট হি। তারপর দেখো দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, ওকে, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস,
এই যে লিটল আছে, লিটলের কারণে এটা একটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেছে, আমরা এটাকে নেগেটিভ সেন্টেন্স ধরব। সো আমরা কি বলতে পারি, আমরা এটা ট্যাগ করতে পারি যেহেতু নেগেটিভ, অ্যান্ড এখানে সাবজেক্ট কি দেয়ার, সো শুধুমাত্র ইজ দেয়ার হবে। লিটলের কারণে লিটলকে আমরা নট হিসেবেও ধরতে পারি। দেন দেখো রুল নাম্বার 11। রুল নাম্বার 11 কি, রুল নাম্বার 11 আমরা পড়ে ফেলছি। এই যে দেয়ার যদি থাকে, দেয়ার থাকলে সাবজেক্টও দেয়ারই হবে ট্যাগ কোশ্চেনে। এই দেখো দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, ইজ দেয়ার। আবার দেখো দেয়ার আর 2 কার্স ইন দ্য হাউস, আরন্ট দেয়ার। দেয়ার সাবজেক্ট বের হয়ে গেছে, অক্সিলারি ভার্ব আর, অ্যান্ড যেহেতু এটা একটা পজিটিভ সেন্টেন্স সো আরন্ট দেয়ার। ওকে, এখন দেখো রুল নাম্বার রুল নাম্বার কত, রুল নাম্বার 12। আমরা অলরেডি রুল নাম্বার 11 পড়ে আসি। রুল নাম্বার 11 কী ছিল, যে এনি অফ, মোস্ট অফ, নোন অফ, সাম অফ, এই যে এই ফ্রেজগুলো যদি থাকে এর সাথে যেটা থাকবে সাবজেক্ট যেরকম থাকবে সেই রকম আমার কি হবে, সেরকম আমার ট্যাগ কোশ্চেন হবে, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সেরকম হবে। 12 নম্বরে কি আছে দেখো, যদি এগুলার সাথে যদি দেম থাকে তাহলে কি হবে, তাহলে দে হবে সাবজেক্ট। যদি এগুলোর সাথে দে থাকে, সাম অফ দেম, অল অফ দেম, এভরি ওয়ান অফ দেম, মোস্ট অফ দেম, হ্যাঁ। সো এগুলোর সাথে যদি দেম থাকে তাহলে দে হবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট। অল অফ দেম এর জন্য কি হচ্ছে, দে হচ্ছে সাবজেক্ট। দেন দেখো অল অফ দেম আর ভেরি সিনসিয়ার, যেহেতু এখানে আর আছে সো আর এটা একটা পজিটিভ সেন্টেন্স, এখানে হয়ে যাচ্ছে আর এন্ড দে। মোস্ট অফ দেম ওয়ার অ্যাবসেন্ট, মোস্ট অফ দেম, এই দেমের কারণে আমার কি, এই দেমের কারণে আমার সাবজেক্ট দে, অ্যান্ড ওয়ারের কারণে আর এটা পজিটিভ সেন্টেন্স হওয়ার কারণে এখানে হয়ে যাচ্ছে ওয়ারেন্ট দে। তারপর দেখো যদি আমার এই অল অফ এর সাথে বা সাম অফ এই ফ্রেজগুলোর সাথে যদি ইউ থাকে তাহলে আমার সাবজেক্ট ইউ হবে। ওকে, সো অল অফ ইউ, সাম অফ ইউ, নন অফ ইউ, মোস্ট অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ, হ্যাঁ, এগুলোর সাথে যদি আমার ইউ থাকে দেন আমার কি হবে, দেন আমার সাবজেক্টটা ইউ হবে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে। সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল, ওকে, সাম অফ ইউ, ইউ আছে সো এখানে সাবজেক্ট হলো ইউ, আর এই দেখো অক্সিলারি ভার্ব ক্যান আছে, অক্সিলারি ভার্ব কি আছে, ক্যান আছে, স্পিক ওয়েল, সো ক্যানের জন্য, আর এটা একটা কি পজিটিভ সেন্টেন্স হওয়ার কারণে এখানে হবে ক্যান্ট। দেন দেখো নন অফ ইউ ক্যান স্পিক ওয়েল, এইখানে দেখো নন আছে, ননের কারণে কি এটা নেগেটিভ সেন্টেন্স, আর নন অফ ইউ তার মানে সাবজেক্ট হলো ইউ, ননের কারণে নেগেটিভ, এখন কি অক্সিলারি ভার্ব আছে, ইয়েস আছে, ক্যান, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স তাই আমার শুধু ক্যান হবে আর সাবজেক্ট কি ইউ, ক্যান ইউ। অল অফ ইউ ওয়ার প্লেয়িং, অল অফ ইউ সাবজেক্ট ইউ, ওয়ার অক্সিলারি ভার্ব আছে ওয়ার, অ্যান্ড এটা কি পজিটিভ সেন্টেন্স তো নেগেটিভ সেন্টেন্স, অবভিয়াসলি এটা পজিটিভ সেন্টেন্স, এখানে কোনো না বোধক জিনিসপত্র নাই, সো ওয়ারেন্ট ইউ, এভরি ওয়ান অফ ইউ ইজ রেসপন্সিবল, আরন্ট ইউ, এভরি ওয়ান অফ ইউ আছে। ওকে, এভরি ওয়ান অফ দেম হইতো যদি তাহলে কি হইতো, তাহলে হইতো আরন্ট দে। এখন এখানে একটা মজার বিষয় দেখো, এখানে আছে ইজ, ওকে, এখানে আছে ইজ, বাট এইখানে হয়েছে আর, কজ ইউ এর সাথে ইজ হয় না, সো অক্সিলারি যেটা আছে সেটাই যে সবসময় হবে ব্যাপারটা এরকম না, এটা আমরা অলরেডি আগে একটা রুলে দেখে আসছি। আর এখানে দেখো এভরি ওয়ান, এটা কি হবে, এটা হবে আসলে এভরি তারপরে স্পেস দিয়ে ওয়ান, এভরি ওয়ান, এই এভরি ওয়ান আর এই এভরি ওয়ান এক না, এই এভরি ওয়ান একসাথে যেটা সেটা মানে অ্যাজ আ গ্রুপ, হ্যাঁ, এটা হলো সিঙ্গুলার, বাট ইচ পারসন বোঝায় এই আলাদা আলাদা দ্বারা কি বোঝায়, ইজ মানে প্রত্যেকটা ব্যক্তিকে বোঝায়, এটা একটা সিঙ্গুলার নাম্বার। ওকে, এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, বাট এখানে ব্যাপারটা হলো মনে করো
পুরো গ্রুপটাকে একসাথে বুঝাইলে এভরিওয়ান একসাথে, আর যদি গ্রুপের মধ্যে থেকে অ্যামং গ্রুপের মধ্যে থেকে একজন একজনকে প্রত্যেকটা পার্সনকে বোঝায় তখন সেটা হয় এই এভরি স্পেস দিয়ে 1। তারপর দেখো রুল নাম্বার 14। আচ্ছা, বলছিলাম যে তোমার সাবজেক্ট পরে থাকে কিছু কিছু সেন্টেন্সে। দেখো এখন দেখতে পারবা এক্সক্লেমেটরি সেন্টেন্সের দুইটা রুলস আছে। একটা হলো সাবজেক্ট প্লাস পার্সন প্লাস নাম্বার অনুযায়ী, হ্যাঁ, কি হবে, ডু ডাজ ডিড হবে। এটা কখন হবে, যখন অক্সিলারি নাই, হ্যাঁ, ডু ডাজ ডিড হয় ডিপেন্ডিং অন টেন্স। যদি অক্সিলারি না থাকে তাহলে সাবজেক্ট পার্সন আর নাম্বার অনুযায়ী ডু ডাজ ডিড বসবে, ওকে, অক্সিলারি ভার্ব হিসেবে। আর যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি প্লাস সাবজেক্ট। ঘুরে ফিরে আমার ওই প্রথম রুল 1 আর রুল 2 কিন্তু, হ্যাঁ, রুল 1 আর রুল 2 কতটা ইম্পর্ট্যান্ট দেখতে পারছো। দেখো রুল 1 প্লাস রুল 2। দেখো হাউ ক্লেভার দ্য বয় ইজ, ওকে। দেখো এখানে শুরুতে কি আমার সাবজেক্ট আছে, সাবজেক্ট নাই। সাবজেক্ট কোথায়, এই যে দ্য বয়, ঠিক আছে। তো দ্য বয় যেহেতু একটা ছেলে, সো এখানে সাবজেক্ট আমার হি, আর এখানে দেখো অক্সিলারি ভার্ব কি আছে, ইজ আছে। সো আর এটা কি, এটা একটা পজিটিভ সেন্টেন্স, ছেলেটা কত চালাক, ওকে। সো এটার কি হবে, এটার ট্যাগ হবে ইজেন্ট হি। তারপর দেখো হাউ নাইসলি দে পারফর্মড, দে সাবজেক্ট হলো আমার এখানে দে। সো সাবজেক্ট পেয়ে গেছি, দেন অক্সিলারি ভার্ব কি আছে, কোনো অক্সিলারি ভার্ব নাই। হাউ নাইসলি দে পারফর্মড, কোনো এমিজ আর ওয়াজ ওয়ার হ্যাজ হ্যাভ নাই। সো আমার ডু ডাজ ডিড ব্যবহার করতে হবে। এখন এখানে দে সাবজেক্টের জন্য অবভিয়াসলি আমার ডু অথবা ডিড হবে। তারপরে দেখো পারফর্মড, এটা কি পাস্ট ফর্মে আছে, V2 ফর্মে আছে। সো কি হবে, সো আমার ডিড হবে। অ্যান্ড এটা যদি পজিটিভ টেন্স বা পজিটিভ সেন্টেন্স, সো সরি পজিটিভ টেন্স হয় না, পজিটিভ সেন্টেন্স। সো এখানে কি হবে, ডিডেন্ট দে। হোয়াট আ গেম ইট ওয়াজ, সাবজেক্ট ইট পেয়ে গেছি, অ্যান্ড অক্সিলারি ভার্ব আছে ওয়াজ, অ্যান্ড এটা একটা পজিটিভ সেন্টেন্স। সো ওয়াজের সাথে নট যুক্ত হবে, ওয়াজেন্ট, আর সাবজেক্ট ইট, ওয়াজেন্ট ইট। হাউ ফানি ইউ সিং, সাবজেক্ট ইউ পেয়ে গেছি, কোনো এমিজ আর ওয়াজ ওয়ার নাই, কোনো অক্সিলারি ভার্ব চোখে পড়তেছে না। সো এখানে কি হবে, ডু ডাজ ডিড হবে। অ্যান্ড এটা কি, এটা একটা প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স, যেহেতু দেখো শুধু সিং আছে। সো যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, সো আর পজিটিভ সেন্টেন্স, সো হবে কি ডোন্ট ইউ, সাবজেক্ট ইউ অ্যান্ড কোনো অক্সিলারি ভার্ব নাই, সো ডোন্ট ইউ। পরের রুলস হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ওকে। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে সাবজেক্ট সরাসরি দেওয়া থাকবে না, হ্যাঁ বলছিলাম, এটা আমরা এখন দেখতে পারবো। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমেই আসি আমরা, দেখো লেটস অথবা লেট আস যদি থাকে, চোখ বন্ধ করে শ্যাল উই, সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক, ওকে। চোখ বন্ধ করে শ্যাল উই লিখে দিবা। লেটস হ্যাভ আ পার্টি, চলো আমরা পার্টি করি, ঠিক আছে। এটা কী হবে, শ্যাল উই, চোখ বন্ধ করে, লেটস আছে। দেন দেখো লেট আস এনজয় আ মুভি, লেট আস এনজয় আ মুভি কী হবে, লেট আস আছে অবভিয়াসলি শ্যাল উই। লেটস নট কোয়ারেল, এটাও হবে কি শ্যাল উই। পজিটিভ সেন্টেন্স হোক বা নেগেটিভ সেন্টেন্স হোক কোনো কথা নাই, লেটস আছে বা লেটাস আছে, চোখ বন্ধ করে শ্যাল উই, সবচেয়ে সহজ ইম্পারেটিভ। দেন দেখো লেটের সাথে যদি আস না হয়ে মি, হিম, হার এগুলা যদি থাকে তাহলে আমরা কি করব, আমরা উইল ইউ অথবা ওয়ন্ট ইউ ব্যবহার করতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা উইল ইউটা শুধু মনে রাখবো, ওকে। নেগেটিভ হোক পজিটিভ হোক যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স হোক, ঠিক আছে, শুধু লেট আস ছাড়া আমরা উইল ইউ ব্যবহার করতে পারবো চোখ বন্ধ করে। ইম্পারেটিভ সেন্টেন্স কি, আদেশ, অনুরোধ, হ্যাঁ, উপদেশ, এগুলাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আর পজিটিভ ইম্পারেটিভ হলে আমরা উইল ইউ প্লাস ওয়ন্ট ইউ দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারি, কিন্তু আমরা তোমার মনে রাখার জন্য
সহজ হবে আমাদের জন্য। জাস্ট উইল ইউটা মনে রাখবো, নেগেটিভ হোক পজিটিভ হোক, জাস্ট উইল ইউ। ওকে, এই যে এখানে দেখতে পারতেছো লেট মি ডু ইট, উইল ইউ আমরা লিখতে পারি, ওয়ন্ট ইউ লিখতে পারি। আর দেখো লেট হিম নট গো দেয়ার, এই যে নট আছে, এই নটের কারণে আমরা শুধুমাত্র উইল ইউ লিখতে পারবো। সো আমাদের শুধু উইল ইউটা মনে রাখলে নেগেটিভ পজিটিভ দুটার ক্ষেত্রে ইজিলি মনে থাকবে। না হলে তোমরা মনে করো যে আউলায় ফেলতে পারো যে উইল ইউ না ওন্ট ইউ। হ্যাঁ, ইম্পারেটিভ মানেই উইল ইউ আর শ্যাল উই। লেটস থাকলে আস থাকলে শ্যাল উই চোখ বন্ধ করে, নেগেটিভ হোক পজিটিভ হোক উইল ইউ। আর যদি লেট হিম হার এগুলা থাকে, মি থাকে, তখন উইল ইউ, তখন কি এটা একটা পজিটিভ ইম্পারেটিভ হয়ে যায়। ওকে, তারপর দেখো ডোন্ট প্লাস যদি ইম্পারেটিভ হয়, ডোন্ট দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি হয় তাহলে কি এটা একটা নেগেটিভ ইম্পারেটিভের জন্য উইল ইউ, কোনো কথা নেই, চোখ বন্ধ করে। ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না, উইল ইউ। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, আমাকে তোমার সময় নষ্ট করো না, এটা কী হবে, উইল ইউ। তারপর দেখো, আচ্ছা এটাই আবার লিখছি আমি, পজিটিভ ইম্পারেটিভ হইলে উইল ইউ অথবা ওন্ট ইউ হইতে পারে, কিন্তু নেগেটিভ ইম্পারেটিভের জন্য শুধুমাত্র উইল ইউ। ওকে, সো আমরা উইল ইউটা মনে রাখবো। সলভ দ্য প্রবলেম, উইল ইউ অথবা ওন্ট ইউ, যে কোনো একটা দিলে হবে। ওয়ার্ক ফাস্ট, দ্রুত চলো, উইল ইউ অথবা ওন্ট ইউ। ওকে, অনুরোধ যদি ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে তাহলে আমরা ক্যান ইউ ব্যবহার করতে পারি বা কুড ইউ ব্যবহার করতে পারি। ওকে, অথবা আমরা এখানেও উইল ইউটা ব্যবহার করতে পারি। সো উইল ইউ হলো ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য সিগমা, নেগেটিভ হোক পজিটিভ হোক সব জায়গায় উইল ইউ ব্যবহার করা যায়। যেমন দেখো হেল্প মি ক্যান ইউ অথবা উইল ইউ, এটাও হবে। ব্রিং মি অ্যান অরেঞ্জ, এখানে কি কুড ইউ অথবা উইল ইউ দুইটাই হবে। তারপর দেখো একটা মজার জিনিস, থ্যাংক ইউ যে আমরা বলি, এটা ট্যাগ কোশ্চেন কী হবে? থ্যাংক ইউ এর আগে সাবজেক্ট কিন্তু কী থাকে? আমরা যদি কয়েকজন থাকি তাহলে কি উই, মানে আমরা তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি। আর যদি আমি সিঙ্গেল থাকি তখন কি আই থ্যাংক ইউ। এগুলো উজ্জ্ব থাকে, মানে প্রকাশিত আমরা করি না, মানে কিন্তু আছে, প্রকাশ করি না, বাট দেয়ার। ওকে, দেয়ার মানে তারা সেখানে আছে। সো এই ক্ষেত্রে কি ডোন্ট আই অথবা উই। ওকে, দুইটা যে কোনো একটা দিলেই হবে। এখন একটা মজার জিনিস দেখো, ভার্বের সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় এবং সাথে যদি ইউ থাকে তাহলে এটা একটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে কিন্তু যেমন দেখো সলভ দ্য প্রবলেম, সলভ কি একটা ভার্ব, বা ওয়ার্ক ফাস্ট, ওয়ার্ক একটা ভার্ব। ঠিক আছে, এই ভার্ব দিয়ে যখন সেন্টেন্স শুরু হচ্ছে তখন কি এগুলা কি ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। ওকে, তারপর ডোন্ট, এটাও কিন্তু কি অক্সিলারি ভার্ব দিয়ে যখন সেন্টেন্স শুরু হচ্ছে তখন কি ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি হচ্ছে। কিন্তু এই ভার্ব দিয়ে যখন ভার্ব প্লাস ইউ দিয়ে শুরু হবে, যেমন থ্যাংক ইউ, তখন কি সেটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ভার্বের সাথে যদি অন্য কিছু থাকে যেমন সলভ দ্য প্রবলেম, ওয়ার্ক ফাস্ট, তখন সেটা কি, তখন সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন হেল্প মি, উইল ইউ, আমার এটা হবে ট্যাগ কোশ্চেন। তো তারপরে আমরা যদি আসি, তারপরে রুলস কি দেখো, তারপরে রুলস হলো যদি আমার কমপ্লেক্স সেন্টেন্স হয়, যদি আমার রুল নাম্বার 16 কি, যদি কমপ্লেক্স সেন্টেন্স হয়, কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী আমরা ট্যাগ কোশ্চেনটা করব। ট্যাগ কোশ্চেন হবে প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী। যেমন উদাহরণ দেখো, আই নো দ্যাট হি ইজ অনেস্ট, এটা কি ট্যাগ কোশ্চেন হলো ডোন্ট আই। দেখো এটা হইলো এখানে প্রিন্সিপাল ক্লজ, আই নো আমি জানি। দেন দেখো দ্যাট হি ইজ অনেস্ট, আমি জানি যে সে কি, সে সৎ, এইটা হইলো দ্যাট হি ইজ অনেস্ট হইলো কি সাবঅর্ডিনেটিং ক্লজ। সো আই নো এর উপরে আমরা ট্যাগ কোশ্চেনটা করব। এখানে আমরা কি ইজেন্ট হিও করতে পারতাম, কিন্তু ইজেন্ট হি হবে না, এখানে যেহেতু প্রিন্সিপাল ক্লজ আই নো, সো এখানে কি সাবজেক্ট আই, আর যেহেতু কোনো এম ইজ আর ওয়াজ আর যেভাবে আমাদের চোখে পড়তেছে না, সো ডু ডিড ডাজ হবে। আর এইটা কি আই নো একটা প্রেজেন্ট টেন্স, সো আমাদের কী হবে, আইয়ের সাথে ডোন্ট হবে। যদি পাস্টে হইতো যেমন আই নিউ দ্যাট, নিউ থাকলে
কি হইতো, ডিডেন্ট আই। ওকে, পাস্ট টেন্সের কারণে ডিড হয়ে যেত। দেন দেখো, ইট ইজ নোন টু অল দ্যাট দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। ওকে, সো এখানে দেখো ইট ইজ নোন টু অল, এইটা হলো আমার প্রিন্সিপাল ক্লজ। সেমভাবে এখানে কি আমার এইটার উপরেই ট্যাগ কোয়েশ্চেনটা হবে। দ্যাট দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এটা হলো আমার সাবঅর্ডিনেটিং ক্লজ। সো এইখানে দেখো ইট ইজ নোন টু অল, এইটুকের মধ্যে আমরা দেখব যে সাবজেক্ট হলো ইট, অ্যান্ড এখানে কি অক্সিলারি ভার্ব আছে, ওহ অবভিয়াসলি আছে, ইজ আছে। অ্যান্ড ইট ইজ নোন টু অল, এটা কি, এটা একটা পজিটিভ সেন্টেন্স, সো ইজেন্ট ইট। তারপর দেখো রুল নাম্বার 17, এখানে কি আছে, নিড আছে, তাই না? নিড নিয়ে আমরা এখন ট্যাগ কোয়েশ্চেন করব। নিডের ক্ষেত্রে দুইটা রুল আছে, নিড মেইন ভার্ব হিসেবে ব্যবহার হইতে পারে, আবার অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহার হইতে পারে। যেমন দেখো, নিড যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন আমরা কি করব, তখন আমরা অক্সিলারি ছাড়া, মানে রুল নাম্বার 2 যেটা পড়ে আসছিলাম, অক্সিলারি নাই, তখন সেইটা ব্যবহার করব, ডু ডাস ডিড ব্যবহার করব। ঠিক আছে, ট্যাগ কোয়েশ্চেন বানানোর জন্য। এখন নিড মেইন ভার্ব হবে কখন দেখো, নিড মেইন ভার্ব হবে দুইভাবে। নিডের সাথে যদি ইনফিনিটিভ মানে টু ব্যবহার করা হয়, দেখো নিড টু সি, নিড টু গো, এগুলা যদি থাকে, টু যদি ব্যবহার করা হয়, নিড টু, তখন সেটা কি, সেই নিডটা হইলো মেইন ভার্ব। আর নিডের সাথে যদি অন্য, নিডের পরে, নিড ব্যবহার করার পরে যদি অন্য কোনো ভার্ব না থাকে, তখন সেটা হইলো, সেই নিডটা হইলো মেইন ভার্ব। যেমন দেখো, আই নিড টু সি আ ডক্টর, এখানে দেখো নিডের পরে কি আছে, ইনফিনিটিভ আছে, নিড টু সি, সিও কিন্তু একটা ভার্ব, কিন্তু এই নিড টু সি, টু যেহেতু আছে, নিড প্লাস ইনফিনিটিভ, সো এই নিডটা কি মেইন ভার্ব, এই নিডটা হবে মেইন ভার্ব। মেইন ভার্ব হলে আমরা কি করব, মেইন ভার্ব হলে আমরা রুল নাম্বার 2টা ফলো করব, ডু ডাজ ডিড, সেটা ফলো করব। ওকে, যেহেতু নিড অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হইতে পারে, কিন্তু এইখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, তার মানে এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, সো ডু ডাজ ডিড ব্যবহার হবে। সাবজেক্ট আমরা খুঁজে বের করছি সেন্টেন্সের শুরুতেই আই, অ্যান্ড ডু ডাজ ডিডের মধ্যে এটা কি, এটা একটা প্রেজেন্ট টেন্স, সো ডোন্ট আই, কারণ এটা একটা পজিটিভ সেন্টেন্স। সো তারপর দেখো, হি নিডস সাম বুক, দেখো এই নিডের পরে কিন্তু আর কোনো ভার্ব নাই, এই নিডের পরে শুধুমাত্র কি আছে, শুধুমাত্র সাম বুকস, এইটা একটা অবজেক্ট ধরতে পারি আমরা একসাথে। ঠিক আছে, হি সাবজেক্ট, নিড ভার্ব, আর সাম বুকস অবজেক্ট ধরতে পারি। সো হি সাবজেক্ট আমরা পেয়ে গেছি, হি সাবজেক্টের সাথে এখন আমাদের কি হবে, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আমরা খুঁজে পাচ্ছি না, কারণ এখানে নিড হইলো কি, নিড হইলো মেইন ভার্ব, সো আমাদের কি হবে, সো আমাদের ডু ডাজ ডিড ব্যবহার করতে হবে। হি এর সাথে কি হবে, ডাজ হবে, আর এটা পজিটিভ সেন্টেন্স দেখে ডাজেন্ট হি। তারপর দেখো, নিড যদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, অক্সিলারি ভার্ব হিসেবে কখন কীভাবে ব্যবহৃত হতে পারে, নিড অক্সিলারি ভার্ব ব্যবহার হইলে তখনই অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় যখন সেন্টেন্সটা নেগেটিভ হয়। নিড অক্সিলারি ভার্ব হিসেবে তখনই ব্যবহৃত হয় যখন সেন্টেন্স নেগেটিভ। যেমন আই নিড নট লিভ দ্য অফিস, এই দেখো লিভ আর একটা ভার্ব আছে, এখানে লিভটা হইলো মেইন ভার্ব, আর এই নিডটা হইলো অক্সিলারি ভার্ব। সো এটা একটা নেগেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সের সাবজেক্ট হলো আই, নিড হইলো অক্সিলারি ভার্ব, নেগেটিভ সেন্টেন্স, সো কী হবে, নিড আই, হি নিড নট ডু দিস। সো যখনই নিডের সাথে নট থাকবে, তার মানে এই নিডটা হলো অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করতেছে, আর অক্সিলারি ভার্ব তার মানে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে। দেন আমরা কী করবো, সাবজেক্ট বের করব। সাবজেক্ট হলো হি, সাবজেক্ট হি এর সাথে অক্সিলারি ভার্ব কী হবে, নিড হবে। এখন এটা পজিটিভ না নেগেটিভ, যেহেতু নট আছে তার মানে এটা নেগেটিভ, সো শুধুমাত্র নিড হবে, নিড হি। ওকে, আমার নিডেরটাও চলে গেল। এখন লাস্টলি দেখো, লাস্ট, এটা হলো আমাদের ট্যাগের লাস্ট রুল। এই রুলটা যদি আমরা শেষ করি তাহলে আমি আশা করতেছি তোমরা ট্যাগ কোয়েশ্চেনে 5-এ 5 মার্ক পাবা। ওকে, বা যে কোনো ধরনের ট্যাগ কোয়েশ্চেন তোমরা করতে পারবা। দেন দেখো, কিছু অপ্রাণীবাচক বস্তু আছে যেগুলা প্রাণীবাচক সেন্সে যদি আমরা ব্যবহার করি তাহলে
স্ত্রীলিঙ্গ নির্দেশ করে। অপ্রাণীবাচক বস্তুকে যখন আমরা প্রাণীবাচক সেন্সে ব্যবহার করব তখন সেগুলো কি স্ত্রীলিঙ্গ নির্দেশ করবে। এবং ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট শি হবে। এর ক্ষেত্রে আমরা ইটও ব্যবহার করতে পারি, আবার শিও ব্যবহার করতে পারি। এই বস্তুগুলা কি? মুন, দ্য আর্থ, দ্য স্প্রিং, দ্য অটাম, দ্য নেচার, দ্য লিবার্টি, দ্য জাস্টিস, দ্য পিস, মার্সি, দ্য হোপ, চ্যারিটি, দ্য রিভার, পদ্মা, মেঘনা, এগুলাকে কি আমরা সাবজেক্ট শি হিসেবে সম্বোধন করব, স্ত্রীলিঙ্গ হিসেবে সম্বোধন করব। যেমন দেখো, স্প্রিং হ্যাজ নকড অ্যাট দ্য ডোর অফ আর্থ, এটা কী হবে? এখানে স্প্রিং আছে, এখানে স্প্রিংটা কি প্রাণী হিসেবে? স্প্রিং কি তোমার দরজায় টোকা দিতে পারে? অবভিয়াসলি দরজায় টোকা দিবে কি একটা প্রাণী, একটা মানুষ। এখানে স্প্রিংটা কি যদিও একটা বস্তু, কিন্তু এটা কি প্রাণী হিসাবে ব্যবহৃত হয়েছে। তার মানে এখানে স্প্রিংয়ের পরিবর্তে আমরা শি ব্যবহার করব। সাবজেক্ট শি পেয়ে গেছি। কোনো অক্সিভাব আছে? অবভিয়াসলি আছে। অক্সিভাবটা কি? হ্যাজ। ঠিক আছে, সো এখানে কি হবে? হ্যাজেন্ট শি, যেহেতু এটা একটা পজিটিভ সেন্টেন্স। তারপর দেখো, পিস রিগেইনস হার ভিক্টোরিজ ইন দ্য লং রান। তো এখানে পিস রিগেইনস হার ভিক্টোরিজ ইন দ্য লং রান, পিস কি কোনো কিছু জয় করতে পারে? এটাকে জয় করতে পারে কে? মানুষ জয় করতে পারে, হ্যাঁ, বা কোনো প্রাণী জয় করতে পারে। তার মানে এটা কি প্রাণী হিসেবে ব্যবহৃত হয়েছে, প্রাণীবাচক হিসেবে ব্যবহৃত হয়েছে। সো আমরা এখানে কি করব? পিসকে শি হিসেবে ধরবো সাবজেক্ট। অ্যান্ড এখানে কি? এখানে দেখো কোনো অক্সিভাব নাই। অ্যান্ড এটা কি? এটা একটা পজিটিভ সেন্টেন্স। সো কী হবে? শি এর সাথে ডাজ হয়, পজিটিভ সেন্টেন্স হওয়ার কারণে ডাজেন্ট শি। তারপর দেখো, দ্য মুন ইজ বিউটিফুল টু নাইট। এটা আমরা মুন দিয়ে আগেও একটা এক্সাম্পল দেখছি। সো সেখানেও কি করছিলাম? ডাজেন্ট ইট অথবা ডাজেন্ট শি লিখছিলাম। দেখো, দ্য মুন ইজ বিউটিফুল টু নাইট, এটার কি হবে? দ্য মুনের জন্য শি, অ্যান্ড যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স তাই ইজের সাথে কি হচ্ছে? ইজেন্ট শি। ওকে গাইস, এই ছিল ট্যাগ কোশ্চেনে যতগুলো রুলস হওয়া সম্ভব সবগুলা তোমাদেরকে দেখাই দিলাম। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে বা ভালোভাবে শিখতে পারছো বা ইজিলি বুঝতে পারছো ব্যাপারগুলা। ওকে, হ্যাভ ফান, হ্যাপি লার্নিং, অ্যান্ড কাইন্ডলি যদি ভালো লেগে থাকে তোমাদের আমার পড়ানোর স্টাইল বা ভিডিও, বা যদি তোমাদের একটু হেল্প হয়ে থাকে তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাইকো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।